আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আরো একটা নতুন ভিডিও নিয়ে। এই ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে VLOOKUP ফর্মুলাটি করা যায় এবং এই ভিডিওর মাধ্যমে খুবই সহজভাবে VLOOKUP ফর্মুলার মাধ্যমে ডাটা এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারেন। তো চলুন দেরি না করে দেখা যায় কিভাবে VLOOKUP ফর্মুলাটি ব্যবহার করা যায়। তো এখানে একটি এক্সেল শিট দেখতে পাচ্ছেন। এই এক্সেল শিটের শিট 2, এই শিট 1 এর ঠিক এই জায়গাটা অর্ডার আইডি, দ্বিতীয় কলামে স্টার্ট ডেট এবং এর পরের কলমে ইন ডেট। তো চলুন দেখা যাক কিভাবে এই আইডির এগেইনস্টে স্টার্ট ডেট ইন ডেট নিতে পারি এই শিটে। এই শিটে আছে কি শুধুমাত্র অর্ডার আইডি। এই অর্ডার আইডির এগেইনস্টে স্টার্ট ডেট ইন ডেট ঠিক এইখানে যেভাবে আছে এইভাবে এইখানেও চলে আসবে। তো চলুন ফর্মুলাটি দেখে আসি। প্রথমে আমরা সমান চিহ্ন নিব এবং এখানে VLOOKUP ফর্মুলাটি লিখব। VLOOKUP ডাবল ক্লিক করব। প্রথমে এই শিটেরই যে কলামের এগেইনস্টে আমি এই ডেটাগুলো নিয়ে আসব সেই কলামকে সিলেক্ট করব এবং এই কলামটা পুরোটাই সিলেক্ট করব। এরপরে কমা দিব। এখন আমরা যে শিট থেকে ডেটা নিয়ে আসব ঠিক ওই শিটে চলে যাব, শিট অনে গিয়ে এটার এগেইনস্টে নিব। তো এটাকে সহ যে ডেটাগুলো নিব সেই ডেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে কমা দিব। কমা দেওয়ার পরে যেহেতু স্টার্ট ডেট নিচ্ছি, তো স্টার্ট ডেট আছে হচ্ছে প্রথম কলাম, দ্বিতীয় কলাম। এই দ্বিতীয় কলামে যেহেতু আছে সেক্ষেত্রে মানে সিলেক্ট করার থেকে শুরু করে কত নাম্বার কলামে আছে সিলেক্ট করছি আমি, এখান থেকে সিলেক্ট করে এই পর্যন্ত শেষ করেছি। তো এটা হচ্ছে 1 নাম্বার সিলেকশন কলাম। তো 2 নাম্বার হচ্ছে এটা, 3 নাম্বার হচ্ছে এটা। তো যেহেতু আমি 2 নাম্বার কলামে স্টার্ট ডেটটা নিব সেহেতু 2 নাম্বার কলামকে নিতে হবে। তো এখানে কমা দেওয়ার পরে লিখবো হচ্ছে 2 লেখার পরে আবারও কমা দিব। কমা দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন ট্রু, অ্যাপ্রক্সিমেট ম্যাচ আর ফলস এক্সাক্ট ম্যাচ। তো আমি ফলস এক্সাক্ট ম্যাচটা দিব, এক্স্যাক্টলি ম্যাচ করে। তো এটাকে আমি ডাবল ক্লিক করে এখানে বসিয়ে দিব এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিব, দিয়ে ইন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন এখানে চলে আসছে, কিন্তু এটা ডেট ফর্মুলায় নাই। ডেট ফর্মুলাটাও দেখা দিয়ে আসছে। এখানে ডান বাটন ক্লিক করব, মার্ক করে ডান বাটন ক্লিক করে ফরম্যাট সেলে যাব। ফরম্যাট সেলসে গিয়ে ডেট ক্যাটাগরিতে যাব, গিয়ে এখান থেকে আমি ডেটের যে কোনো একটা অপশন নিতে পারি। তো আমি এটা নিব। এই ফরম্যাটে ডাবল ক্লিক করলে দেখবেন যে ফরম্যাট চলে আসছে। এখন আমাদের এখান থেকে যে আইডি গুলো নিয়েছি এই আইডি গুলো যদি এইখানে থেকে থাকে তাহলে এই আইডির এগেইনস্টে যে ডেটটা আছে এই ডেটটাই আমার এই পাশে VLOOKUP হয়ে চলে আসবে। তো দেখতে পাচ্ছেন কিভাবে চলে আসলো। এখন আমরা এটাকে যদি ঠিক এখানে যখন কালো মার্কটা আসবে তখন আমরা এটাকে মাউসের বাটন চেপে ধরে এটাকে আমরা নিচের দিকে টেনে দিব, অথবা অন্য একটা উপায় নেওয়া যায়। এখানে ডাবল ক্লিক করব, মাউসটা এখানে ডাবল ক্লিক করলে দেখতে পাচ্ছেন একেবারে শেষ পর্যন্ত এটা চলে গেছে। তো ঠিক এইভাবে আমরা ইন ডেটটাও নিয়ে আসতে পারি। তো ইন ডেটটার জন্য আবারও সেম ভাবে ফর্মুলা লিখতে হবে, কিন্তু হ্যাঁ, এটা ছিল 2 নম্বর কলামে, এটা হচ্ছে 3 নম্বর কলামে, কারণ 1 2 3
তো 3 নম্বর কলামে যেহেতু সেক্ষেত্রে শীট অনে গিয়ে আমরা এখানে 3 নম্বর কলামের ডেটাগুলো নিতে হবে। তো আমরা যখন স্টার্ট ডেট এখানে দেখতে পাচ্ছেন যে কলাম নিছিলাম 2, তো আমরা এন্ড ডেটে কি নিব, কলাম 3। তো এখন আমি যদি এটাকে কপি করে ঠিক এইখানে পেস্ট করি তাহলে দেখতে পাচ্ছেন এটা চলে আসছে এবং এটা দেখতে পাচ্ছেন হচ্ছে এটা আমার এখানে চলে আসছে এবং এটাকে আমার এখানে থ্রি অপশন দিয়ে দিব এই সূত্রে। আচ্ছা আমরা এটা নতুন করে করি, ভি লুকআপ দিয়ে ঠিক এই আইডির এগেইনস্টে নিব, সেহেতু এটাকে আমরা সিলেক্ট করব কমা, সেম ভাবে পূর্বের যে ফর্মুলা লিখছিলাম ঠিক সেম ভাবে আমরা এটাকে সিলেক্ট করব, এই তিনটাই সিলেক্ট করব যেহেতু আমরা এই ডেটা নিব এবং আইডি থেকে শুরু করে শেষ পর্যন্ত নিব, নিয়ে কমা দিব এবং এটা হচ্ছে তৃতীয় নম্বর কলাম মানে 1 2 3, 3 নম্বর কলাম যেহেতু তাহলে 3 লিখবো, 3 লেখার পরে কমা আবারও আমরা ফলস এক্সাক্ট ম্যাচ দিব, ডাবল ক্লিক করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। দেখতে পাচ্ছেন সেম ভাবে ফর্মুলাটি চলে এসেছে। তো এখন এটাকে আমরা এইখানে গিয়ে ডাবল ক্লিক করলে এটার এন্ড পর্যন্ত সেম ফর্মুলাগুলো বসে যাবে অটো। দেখতে পাচ্ছেন এখানে আমরা কি করব, ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে বসে গেছে। তো এই ছিল আমার ভি লুকআপ ফর্মুলা এবং আশা করি সহজভাবে বোঝাতে পেরেছি। তো আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে, তো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।